আপনি কি পড়তে বসে বারবার ভুলে যাচ্ছেন? বই খুলে 10 মিনিট পড়েই মন অন্যদিকে চলে যাচ্ছে, কিংবা অফিসে কাজ করতে গিয়ে ফোকাসটা ঠিকমতো ধরে রাখতে পারছেন না? তাহলে হয়তো আপনি সিটিকোলিন নামটা শুনেছেন। অনেকে এটাকে ব্রেন বুস্টার হিসাবে বলেন, কেউ বলেন এটা মেমোরি একটা মেডিসিন, আবার কেউ বলেন এটা এক ধরনের স্টাডি ট্যাবলেট। কিন্তু আসল প্রশ্ন হলো, সিটিকোলিন কি সত্যিই ব্রেনকে শক্তিশালী করে, নাকি এটি একটি জাস্ট ওভার হাইপড সাপ্লিমেন্ট? আজকের ভিডিওতে আমি আপনাদের খুব সহজ ভাষায় বুঝিয়ে দেব সিটিকোলিন কী, এটা ব্রেনে কিভাবে কাজ করে, কারা খেতে পারেন, কারা এটাকে অ্যাভয়েড করবেন, আর এক্সামের আগে স্টুডেন্টদের জন্য আদেও কি এটা কোনো রকম বেনিফিট আছে কি না। তো আমি ডক্টর সূর্য, আর আপনারা দেখছেন ডক্টর সূর্য। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। প্রথমেই জানি যে সিটিকোলিন আসলে কী। সিটিকোলিনের পুরো নাম হলো সিটিডিন ডাইফসফেট কোলিন, তো সংক্ষেপে বললে সিডিপি কোলিন। এটা আমাদের শরীরের অল্প পরিমাণে তৈরি হয়, আর ব্রেনের যে সেল মেমব্রেন আছে সেটা তৈরির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ উপাদান। তো সহজভাবে বললে ভাবুন, আপনার ব্রেন একটি বড় শহর, আর ব্রেন সেলগুলো সেটার মধ্যে ছোট ছোট বাড়ি। আর সিটিকোলিন হচ্ছে সেই শহরের ইঞ্জিনিয়ার, যে পুরনো বাড়িগুলোকে রিপেয়ার করে এবং বিল্ডিং মেটেরিয়াল সাপ্লাই করে নতুন রিপেয়ার করতে সাহায্য করে। তো অর্থাৎ এটি ব্রেন সেলের স্ট্রাকচার যেটা আছে সেটাকে বজায় রাখতে কিন্তু সাহায্য করে। তো এবার আসা যাক আসল সায়েন্সে। আমাদের ব্রেনে প্রতিটি সেলের বাইরে রয়েছে সেল মেমব্রেন। যখন ধরুন স্ট্রেস বা এজিং হয়, বা ধরুন কোনো ব্রেনে স্ট্রোক হলো বা ইনজুরি হলো, তখন এই মেমব্রেন ক্ষতিগ্রস্ত কিন্তু হতে পারে। সিটিকোলিন কী করে? সিটিকোলিন সেই মেমব্রেনটাকে রিপেয়ার করতে, অর্থাৎ সেলের যে মেমব্রেন আছে সেটাকে রিপেয়ার করতে সাহায্য করে। এছাড়াও এটি একটি ব্রেনে গুরুত্বপূর্ণ নিউরো ট্রান্সমিটার আছে যেটার নাম হচ্ছে অ্যাসিটাইল কোলিন, সেটাকে তৈরি করতে কিন্তু সাহায্য করে। তো অ্যাসিটাইল কোলিনের কী কাজ এবার? এটি আমাদের ব্রেনে যে মেমোরি বা ধরুন লার্নিং বা অ্যাটেনশন এবং কনসেন্ট্রেশন, এর জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ নিউরো ট্রান্সমিটার। তাই অনেক সময় সিটিকোলিন নেওয়ার পর কিছু মানুষের ক্ষেত্রে দেখা গেছে যে তাদের ফোকাসটা কিছুটা ইমপ্রুভ হয়েছে, এরকম দেখা গেছে। সিটিকোলিনের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ কিন্তু হচ্ছে যে এটি একটি ব্রেনের ডোপামিন সিস্টেমটাকে সাপোর্ট করতে পারে। তো ডোপামিন কি? এটি হলো আমাদের শরীরের একটি মোটিভেশনাল কেমিক্যাল। ধরুন যখন ডোপামিন ঠিক থাকে শরীরে, তখন আমাদের কাজ করতে একটা ইচ্ছা করে, লার্নিংটা আমাদের ভালো হয়, অ্যাটেনশনটা ইমপ্রুভ হয়, আমাদের যে ব্রেনের মেন্টাল যে এনার্জি আছে সেটা অনেকটাই বেড়ে থাকে। তবে কিন্তু মনে রাখবেন যে সিটিকোলিন কোনো ম্যাজিক মেডিসিন নয়। এটি খেয়ে আপনি রাতারাতি ভাবছেন যে আপনি জিনিয়াস হয়ে যাবেন, এমনটা কিন্তু একদমই নয়। তো এবার প্রশ্ন অনেকেই করেন যে রিসার্চ কী বলছে। হেলদি ইয়াং অ্যাডাল্টসদের ক্ষেত্রে এটার একটা রিসার্চের যে রেজাল্ট, সেটা একটা মিক্সড রেজাল্ট এরকম দেখা গেছে। কিছু স্টাডিতে দেখা গেছে যে এটা আমাদের যে অ্যাটেনশন বা ধরুন ব্রেনের যে প্রসেসিং পাওয়ার বা স্পিড, আমাদের যে মেন্টাল যে পারফরমেন্স, সেটা সামান্য ইমপ্রুভ হয়েছে এরকম দেখা গেছে। আবার অনেক স্টাডিতে সেরকম কোনো বিশেষ পার্থক্য কিন্তু পাওয়া যায়নি। অর্থাৎ হেলদি স্টুডেন্টদের ক্ষেত্রে যে এর বেনিফিট যেটা, সেটা সামান্য একটু লিমিটেডের হিসাবে বলা যেতে পারে। তো এবার বলবো কোন জায়গাতে সিটিকোলিনটা বেশি ব্যবহার হয় এরকম দেখা গেছে। তো ধরুন যাদের কোনো একটা ব্রেনে স্ট্রোক হয়েছিল, সেই স্ট্রোক রিকভারির জন্য, বা কোনো ট্রমাটিক ব্রেনে ইনজুরি আছে, বা ধরুন আমাদের এজ রিলেটেড যে মেমোরি যেটা সেটা ডিক্লাইন হয়ে যায় সেসব পেশেন্টদের ক্ষেত্রে, বা ধরুন ভ্যাসকুলার কগনিটিভ কোনো ইম্পেয়ারমেন্ট হয়েছে আমাদের ব্রেনে, তো কিছু নিউরোলজিস্ট এগুলোকে এইসব কেসগুলোতে সিটিকোলিন ব্যবহার করেন। তবে সব ক্ষেত্রেই ডক্টরের পরামর্শ অনুযায়ী কিন্তু। তো এরপর বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। ধরুন আপনি নিট বা ইউপিএসসি বা ডাব্লিউবিএ, জেই বা মেডিকেল ইঞ্জিনিয়ারিং বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য সিটিকোলিন এটা কি নেওয়া যেতে পারে? তো সত্যিটা হলো, ধরুন যদি আপনার মেমোরি একদম নর্মাল থাকে, তাহলে শুধু সিটিকোলিন খেয়ে আপনার র্যাঙ্ক কিন্তু কোনোভাবেই ইমপ্রুভ হবে না। আপনার র্যাঙ্ক সমস্ত নির্ভর করছে আপনার রিভিশন, কোয়েশ্চেন প্র্যাকটিস, স্লিপ, আপনি স্ট্রেসটাকে কীভাবে কন্ট্রোল করছেন, এবং মোস্ট ইম্পর্টেন্টলি কনসিস্টেন্সির ওপর। তো সিটিকোলিন এগুলোর কোনো বিকল্প নয় কিন্তু। এরপর একটু ডোজটা নিয়ে আলোচনা করি। সিটিকোলিন সাধারণত 500 mg থেকে 1000 mg, অর্থাৎ 1 গ্রাম দিনে ব্যবহার করা যেতে পারে। কিছু ক্ষেত্রে এটা 2 গ্রাম অবধি দেওয়া হয়েছে এরকম দেখা গেছে। কিন্তু যেটা বলতে চাই সেটা হচ্ছে ডোজটা রোগী অনুযায়ী সম্পূর্ণ আলাদা হতে পারে, তাই অবশ্যই নিজের ডক্টরে কনসাল্ট করে ভুলবেন না। তো এরপর বলবো যে সিটিকোলিনের সেরকম কোনো সাইড এফেক্ট কিন্তু দেখা যায়নি। সাধারণ কিছু সাইড এফেক্ট হতে পারে, যেটা সব মেডিসিনের ক্ষেত্রেই একটা কমন, যেমন ধরুন একটা নজিয়া বা একটা লুজ মোশন, বা ধরুন পেটে একটু অস্বস্তিকর লাগা, বা একটুখানি মাথা ব্যথা করা, একটু ডিজিনেস, রেস্টলেসনেস। তো এইসব যদি একবার হয় আপনার, তাহলে আমি বলবো আপনার ডক্টরের সাথে একবার কনসাল্ট করুন, এবং হয়তো মেডিসিনটা আপনার জন্য শ্যুট করছে না, তখন হয়তো স্টপ করতে হতে পারে।
এরপর যেটা নিয়ে আলোচনা করব, সে প্রেগনেন্সিতে কি এই মেডিসিনটা সেফ। তো প্রেগনেন্সিতে সাধারণত এই সেফটি নিয়ে কোনো সেরকম যথেষ্ট অ্যামাউন্টে ডাটা নেই, তো এটা বলা যায় না। আর ব্রেস্ট ফিডিংয়ের ক্ষেত্রেও এটা একটা লিমিটেড ইনফরমেশান রয়েছে। তো অবশ্যই এইসব ক্ষেত্রে একবার আপনার ডক্টরের কনসালটেশন করা খুবই দরকার। নেক্সট, অনেকে এই মেডিসিনটাকে এডিএইচডি বা ধরুন ডিমেনশিয়া বা যাদের ধরুন পার্কিনসন হয়েছে বা ডিপ্রেশন বা অ্যালজিমার্সের ক্ষেত্রে নিজের ইচ্ছায় কিন্তু সিটিকোলিন স্টার্ট করে দেন। এটা কিন্তু একদমই ঠিক নয়, কারণ প্রতিটি রোগের একটা ট্রিটমেন্ট প্রোটোকল আছে, সেই হিসাবে সেটা আলাদা হয়। তো সিটিকোলিন কখন কীভাবে এবং কার জন্য ব্যবহার করতে হবে সেটা আপনার ডক্টর ঠিক করবেন। এরপর কিছু সাধারণ জেনারেলাইজড মিথ নিয়ে আলোচনা করব। অনেকেই ভাবেন যে সিটিকোলিন খেলেই আইকিউ বেড়ে যায়, এমন কিন্তু কোনো প্রমাণ নেই। তো এটা খেলে পড়া না করলেও মেমোরি হয়ে যাবে, এরকম অনেকেও ভাবেন, এটা তো একদমই অসম্ভব। আর নেক্সট হচ্ছে, এটাকে অনেকেই ভাবেন যে একটা ব্রেনের ভিটামিন হিসাবে বা ধরুন ব্রেনের কোনো টনিক, এটা কিন্তু সেরকম নয়, এটা জাস্ট একটা নিউরোপ্রোটেক্টিভ কম্পাউন্ড, ভিটামিন নয়। তো সবশেষে বলবো যে সিটিকোলিন একটি ইন্টারেস্টিং মলিকিউল। এটা আমাদের ব্রেনের যে সেল আছে সেটার হেলথ, অ্যাসিটাইলকোলিন প্রোডাকশান এবং কিছু ক্ষেত্রে কগনিটিভ ফাংশনের ক্ষেত্রে সাহায্য করতে পারে, কিন্তু এটা কোনো ম্যাজিক ব্রেন বুস্টার কিন্তু ভাবা যাবে না। আর আমাদের হেলদি লাইফস্টাইল, প্রপার একটা স্লিপ, রেগুলার এক্সারসাইজ প্যাটার্ন, দেন একটা ব্যালেন্সড ডায়েট আর নিয়মিত পড়াশোনার কোনো বিকল্প কিন্তু হয় না কখনো। তো বন্ধুরা, এখানেই আজকে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেল ডক্টর সূর্যকে। আমি ডক্টর সূর্য, আবার দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।